স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে যাদের ইতিহাসে জেনারেল পেপার রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, এবং তোমাদের উত্তরটা কিভাবে লিখবে, কতটা লিখবে, কিভাবে গুছিয়ে লিখবে শব্দসীমার মধ্যে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি, যারা এখনও পর্যন্ত দেখোনি চ্যানেল ভিজিট করে দেখে নিও। তো এখানে প্রশ্নটি রয়েছে, দেখো, মড ব্যবস্থার বিলুপ্তি সাধনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ইংল্যান্ডে মঠগুলি কেন ধ্বংস করা হয়েছিল। 1900 শতকের ইংল্যান্ডে রাজা অষ্টম হেনরি এর শাসনকালে ধর্ম সংস্কার আন্দোলনের বিশেষ এক দিক ছিল মঠ ব্যবস্থার বিলুপ্তি। এই প্রক্রিয়ায় বহু প্রাচীন খ্রিস্টীয় মঠ ধ্বংস বা বাজেয়াপ্ত করা হয় এবং সেগুলির সম্পত্তি রাজকোষে সংযুক্ত করা হয়। এই ঘটনা ইংরেজ ইতিহাসে পরিচিত, ঠিক আছে, কি ডিসলিউশন অফ দ্য মন্টেস্টারিস নামে, 1536 থেকে 1541 খ্রিস্টাব্দ। কারণ কি? রাজনৈতিক কারণ। পোপের সঙ্গে বিরোধে জড়িয়ে রাজা হেনরি নিজেকে ইংল্যান্ডের চার্চের প্রধান ঘোষণা করেন। এর ফলে পোপের প্রভাব রোধে চার্চ নিয়ন্ত্রিত মঠগুলিকে দুর্বল করা প্রয়োজন হয়ে পড়ে। অর্থনৈতিক কারণ। মঠগুলি ছিল বিরূপ সম্পত্তি, জমি ও ধন সম্পদের মালিক। রাজকোষ ভরাতে ও প্রভুদের অনুগত্য রাখতে হেনরি এই সম্পত্তি বাজেয়াপ্ত করেন। নৈতিক ও ধর্মীয় অজুহাত। মঠগুলির ভিতরে বিলাসিতা, শৃঙ্খলার অভাব ও দুর্নীতির অভিযোগ এনে সেগুলিকে অবৈধ ঘোষণা করা হয়। সাধারণ মানুষের মধ্যেও মঠ বিরোধী মনোভাব গড়ে ওঠে। ফলাফল: হাজারের বেশি মঠ, গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়। মঠের শিক্ষা, চিকিৎসা ও দান ব্যবস্থা বিপর্যস্ত হয়। জমিদার শ্রেণীর উত্থান ঘটে, যারা বাজেয়াপ্ত জমি কিনে নতুন রাজনৈতিক শক্তি হয়ে ওঠে। উপসংহার কী রয়েছে? মঠ ব্যবস্থার বিলুপ্তি ছিল রাজনৈতিক ক্ষমতার কুক্ষিগতকরণ ও ধর্মীয় রূপান্তরের যুগান্তকারী পদক্ষেপ। এটি ইংল্যান্ডে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনাকেও ইঙ্গিত করে। ঠিক আছে, তো একদম তোমাদের এখানে শব্দসীমার মধ্যেই কিন্তু উত্তরগুলো করা রয়েছে, ভালো করে পড়বে। আশা করি তোমরা এগুলো কোনো জায়গা থেকে পাবে না, খুঁজেও পাবে না, মিল পাবে না। কারণ একটাই কারণ, এর প্রচুর টেক্সট বই থেকে আমি করে লাইন বুঝে তারপর কিন্তু এগুলো বানানো হয়েছে। তাই এগুলোকে অন্য বইয়ের সঙ্গে মেলানো তোমাদের পক্ষে দুরূহ ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তাই তোমাদের বলবো, যদি তোমাদের মনে হয় এগুলো পড়তে আমার সুবিধা হচ্ছে, ঠিক আছে, এবং আমি তোমাদের কিন্তু প্রাইস, এই যে নোটসের প্রাইস, কিন্তু বইয়ের যা দাম, বই তোমরা এখন মার্কেটে হয়তো 220, 200 নিচে কোনো বই পাবে না সেরকম ভালো কোয়ালিটির। ঠিক আছে, তাও সেখানে কিন্তু বহু বড় বড় উত্তর লেখা থাকে, কিন্তু তুমি আমার কাছে এত কম রেমুনারেশন আমি চেষ্টা করি দিয়ে দেওয়ার, ঠিক আছে, যাতে ছাত্রছাত্রীরা পড়ে ভালো নাম্বার তুলতে পারে। চারিদিকে বিজনেসের একটা আখড়া তৈরি হয়ে গেছে। ঠিক আছে, অনেকে বাজার থেকে প্রচুর টাকায় বই সংগ্রহ করে সেই বইগুলোকে হুবহু কপি করে সেল করে প্রচুর টাকা করছে। ঠিক আছে, তাতে করুক, অসুবিধা নেই, কিন্তু ছাত্রছাত্রীদের বইগুলো বলে দিলেও হয়ে যায়। যাই হোক, তোমরা নিজেরা সতর্ক হও। ঠিক আছে, তোমরা যথেষ্ট বোঝো, সেগুলোকে বুঝে তোমরা চেষ্টা করবে যেখানে ভালো, যেখানে সুবিধা হচ্ছে তোমার, সেখানেই তোমরা সংগ্রহ করবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।